বিশ্বনাথ উপজেলার ৩ নং অলঙ্কারী ইউনিয়নে ৩৫০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে অলঙ্কারী ইউনিয়নের শফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়। অলঙ্কারী ইউনিয়নের প্রবাসীদের দ্বারা গঠিত সমাজসেবামূলক সংগঠন অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে এই শীতবস্ত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। দীর্ঘ ১৩ বছর ধরে সমাজের অসহায় দুস্থ মানুষের কল্যাণে দান অনুদান, ত্রাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, কর্মসংস্থান তৈরি, প্রশিক্ষণের সুবিধা প্রদান সহ মানবিক কাজ করছে এই সংগঠন। যুক্তরাজ্যে বসবাসরত অলঙ্কারী ইউনিয়নের প্রবাসীরা দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যে ট্রাস্টের প্রতিষ্ঠাতাগণ ও ট্রাস্টিবৃন্দ সকল শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তাদের এমন কার্যক্রম চলমান রাখতে ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলঙ্কারী ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া। মেহনতি মানুষের পাশে দাঁড়াইছে যে এই প্রতিষ্ঠানের এই সংগঠনের বয়স দীর্ঘ 13 বছর পর্যন্ত তারা অদ্যাবধি ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন, ডেউটি, টিফল, নগদ অর্থ ইত্যাদি ইত্যাদি। আজকে তারা যুক্তরাজ্য থেকে এসে মাতৃভূমি বাংলাদেশে আপনাদের আমাদের পাশে দাঁড়িয়েছেন। সেজন্য আমরা বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এবারের ন্যায় প্রতিবারের ন্যায় আপনাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, বিভিন্ন দেশ থেকে দেশে এসে গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এত ব্যয় করেন, এত কষ্ট করেন, এর চেয়ে আমাদের আনন্দের বিষয় কি হতে পারে। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে কম্বল বিতরণ করেছেন, সেজন্য আবারও এলাকার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিনের পরিচালনায় অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সাবেক সভাপতি, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুল ট্রাস্টের কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্য ও সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিশেষভাবে অনুরোধ করবো আমাদের সংগঠনের সভাপতি যেমন কুরেশি সাহেব, কাজুল ইসলাম কুরেশি, সেক্রেটারি দিলবার হোসেন, আব্দুল আলী সাহেব, তারা কষ্ট করে অর্জন থেকে ফান্ড রেজিং করছেন। ওই আমরা অল্প দিনের মধ্যে আমাদের কাছে হস্তান্তর করতে যাতে আমরা প্রোগ্রামটা করতে পারি। তারা কমিটির সদস্য যেটা আপনারা দোয়া করবা যাতে আমরা আগামীতে রমজান সহ আরো যে যে সময় আছে বেশি করে প্রাক আমাদের কাছে সেবা সার্ভিস চাল পারি। আমরা চাই যে কিছু ধরনের টেকনিক্যাল কাজ মেয়েদেরকে সেলাই প্রশিক্ষণ, রান্না বান্না শিক্ষা, এগুলো যদি আমরা মেয়েদেরকে শিক্ষা দিতে পারি তাইলে তারা নিজে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াইতে পারবো। আমরা চাই না বিখ্যাত দলিয়া সমাজ আমরা গরিব মানুষরা সবসময় থাকতে পারি, অত্যন্ত নির্দলীয় আমরা আল্লাহর নবী এটা পছন্দ করতেন না। তো আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা আপনাদের পাশে বারবার আসতে পারি এবং আমাদের ট্রাস্টিদের জন্য দোয়া করবা যারা বিদেশে নষ্ট করিয়া কিছু পয়সা বা খরচ যাতে সমাজের কল্যাণ করা যায়। তো আমার জন্য দোয়া করবা যাতে আমরা বারবার ফিরে যাই। আমি অনুরোধ করছি এখন আমার সামনে আমার ভাই ডাক্তার, এই এলাকার প্রতিভাবান ডাক্তার শামসুল ইসলাম, যিনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ওনার বক্তব্য পেশ করেন। আমি বেশি কিছু বলবো না, এটাই বলবো যে অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট তারা বিগত দিন ধরে মানব সেবায় জড়িত আছেন, সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে এবং তাদের বিভিন্ন কার্যক্রম যেটা প্রত্যেকটা মহলে বহু সুপ্রশংসিত এবং যেটা অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করে, অন্যান্য সংগঠনকে অনুপ্রাণিত করে। ওনারা বিভিন্ন ধরনের, শুধু শীতবস্ত্র নয়, বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন। মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেন, মানুষকে বিভিন্ন সময়ে ফুড ব্যাগ দেন, যারা অসহায়, দরিদ্র, বঞ্চিত, বন্যাদায়গ্রস্ত তাদেরকে বিবাহ সম্পাদনের জন্য সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের কার্যক্রম। এক কথায় মানব সেবা হলো এটা সরাসরি মানুষের সেবা হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে উত্তম যা যা দুনিয়া এবং আখিরাতে দিবেন। এবং পাশাপাশি আমাদের অলঙ্কারী ইউনিয়নকে ওনারা সম্মানের অন্য উচ্চতায় নিয়ে গেছেন দেশ এবং বিদেশে। আমি প্রায় সময় বলি যে যারা বিদেশে থেকে এলাকার জন্য চিন্তা করেন এরা আসলে অতি মানব, এরা মহামানব, ওনাদের শ্রদ্ধা করা উচিত, ওনাদের জন্য দোয়া করা উচিত। আপনারা আজকে যারা সেবা গ্রহীতা বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দোয়া করবেন ওনারা যাতে সুস্থ থাকেন, ওনারা ভালো থাকলে ভালো থাকবে সিলেট, ভালো থাকবে বাংলাদেশ। এই রেমিডেন্স যোদ্ধা তাদের আমরা জানাই লাল সালাম। এবং আপনারা যারা আসছেন আপনাদের প্রতিও আমরা আমাদের কৃতজ্ঞতা, আপনারা দোয়া করবেন এবং সকলের আবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী, ব্রিটেন সরকারের বিশেষ খেতাবপ্রাপ্ত ডেপুটি লেফটেন্যান্ট আলহাজ মাকরাম আলী আফরোজ, সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ফরেন্সিক বিভাগীয় প্রধান ডাক্তার শামসুল ইসলাম। অলংকারিক কেন্দ্রীয় জামা মসজিদের মুয়াজ্জিন হাফেজ সালাউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, অলংকারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রব মেম্বার, 7 নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুরব্বী রফিক মিয়া, মুতোয়াল্লি বদরুল আলম, শফাতুল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈনুদ্দিন, শিমুলতলা গ্রামের বিশিষ্ট মুরব্বী আলতাব আলী, যুবদল নেতা ফরিদ মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম কামাল সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।